শ্বশুর আব্বা এবং শাশুড়ি মাকে নিয়ে আমার এবং আমার হাজব্যান্ডের প্ল্যান আছে আল্লাহর ঘর দেখতে যাওয়ার। যদি সেই সৌভাগ্য হয়, দোয়া করবেন যাতে বাবা মা বা শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রত্যেকটি সন্তানে যাওয়ার মতো সৌভাগ্য রাখে। সময় বলে দিবে, এর আগেও আমি ইন্টারভিউতে বলেছি আসলে যে হেদায়েত যে কোনো সময় আল্লাহ দিতে পারেন, সেটার জন্য আসলে আল্লাহর ঘর যাওয়া বা না যাওয়ার প্রশ্ন নয়, দোয়া করবেন। আমাকে যারা ভালোবাসেন, যারা ফলো করেন, অনেকেই আছে বলে যে আপু আপনাকে অনেক বছর ধরে ফলো করছি, ছোটবেলা থেকে ফলো করছি, স্কুল লাইফ থেকে ফলো করছি। তো আমি যেহেতু অনেক ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, আমি সবসময় বলি যে আমি আমার বড় হয়ে ওঠা এখানে। তো আমার কাছে এই তারা ঝলমল জগৎটা আমার কাছে একটা পরিবারের মতোই। আমি পরিবারের চেয়েও বেশি সময় হয়তো এই ক্যামেরার সামনেই কাটিয়েছি এবং আমার জীবনের অনেক না পাওয়া শুধুমাত্রই আমার ক্যারিয়ারের জন্য। আমি সবসময় বলি যে ছোট বয়স থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমার বন্ধু বান্ধব বা আড্ডা, বিভিন্ন ধরনের সবকিছু আমি পরিত্যাগ করেছি শুধুমাত্র আমার এই ক্যারিয়ারের জন্য। তো পরিশ্রম কখনো আসলে বিফলে যায় না। আমাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদেরকে আমি সবসময় বলি যে আমি পেরেছি, তোমরাও পারবে। যারা আমাকে ফলো করে তাদের জন্য এটাই বলতে চাই যে অনুপ্রেরণা নেওয়ার জন্য যে কোনো কারো কাছ থেকে। তুমি করোনার আগে মানে যখন আমাদের সবগুলো ফ্লাইট বন্ধ হয়ে গেল, তার 2 বা 1 দিন আগেই আমি আসলে বাংলাদেশে চলে আসি এবং আমাদের অনেক ক্রু মেম্বার্স যারা বাংলাদেশ থেকে গেছিলেন তারা কিন্তু 2.5 মাস 3 মাস আটকা পড়ে গেছিলেন, আসতে পারেননি। তো করোনা সংকটকালীন সময় আসার পর আমাদের কিছু ফুটেজ বাকি ছিল, আমাদের ভয়েস ওভার বাকি ছিল, যেগুলো আমরা বাংলাদেশ থেকে গিয়ে দিতে পারিনি। যেহেতু পুরোটাই আমাদের ভারতে শুটিং হয়েছে, তাই সিনেমাটা স্টপ ছিল এবং যথাসময় মতো আমরা রিলিজ দিতে পারিনি। এটা আমাদের গল্প এবং এটা মানসীদের পরিচালনায় ছিল, যেখানে ভারতের গুণী অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিলেন এবং বাংলাদেশ থেকে আমি ছিলাম। তো 2 বাংলার এই চমৎকার আয়োজনটি ফাইনালি রিলিজ হয়েছে। তো আমি আসলে আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ কোভিড সিচুয়েশনটা অনেক দীর্ঘ ছিল আর আমাদের কিছু কাজও বাকি ছিল শুটিং। তো পরবর্তীতে আর যাওয়ার সুযোগ হয়নি ভিসা জটিলতার কারণে। পরবর্তীতে ফাইনালি এটা কাটছাট করে রিলিজ দেওয়া হয়েছে ভারতবর্ষে, যদিও বাংলাদেশে রিলিজ দেওয়ার কথা ছিল, সেটা সম্ভব হয়নি। তো আমরা আবার ভারতে গিয়ে প্রেস রিলিজ বা যেটা বলে যে পার্টিসিপেটটা করতে পারিনি, কিন্তু আমরা আপডেট রেখেছি। তো বাংলাদেশে যখন অনেকে এটা দেখলেন, প্রশংসা করেছেন, আমিই ছিলাম। এটা আমার খুবই চমৎকার একটি কাজ। আমি অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স ডান্স পারফরমেন্স করেছিলাম এবং আমার কো আর্টিস্টরা ছিলেন অনেক গুণী জনেরা। তো তাদের সাথে একই ফ্রেমে কাজ করতে পেরে আসলে আমি খুবই নিজেকে লাকি ফিল করি।